প্রিয় ফারুক আহমদ ভাই, নিভে যাওয়া প্রদীপের বেদনা বিধুর গল্প। সুব্বানের প্রিয় ও শ্রদ্ধেয় ফারুক আহমদ ভাই ৪২ বছরের একটি কর্মমুখর প্রাণের বিদায়ের গল্পটা বেদনায় ভরা। একটি নিষ্পাপ অবুঝ শিশুকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করে মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি দিয়েছেন আমাদের অভিভাবকতুল্য সংগঠক জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ ভাই। তার হাত ধরে আমরা অনেকেই শিখেছি সাংগঠনিক নিয়মানুবর্তিতা, যার বিনয়, নিষ্ঠা আর শৃঙ্খলাবোধ আমাদের শিখিয়েছে অনেক কিছু। তিনি ছিলেন সেই প্রজ্ঞাবান ও দক্ষ সংগঠক যার অসংখ্য প্রশিক্ষণ নিয়ে কর্মীরা হয়েছে সমৃদ্ধ, শিখেছে হাতে কলমে সংগঠন। ১৯৮৪ সালের গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামের এক ধর্মপ্রাণ ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ২ বোন ও ৩ ভাইয়ের সংসারে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। বাবা মাওলানা আব্দুস সাত্তারের হাতে শিক্ষার হাতেখড়ি। এরপর পিরোজ আলী আমানিয়া ফাজিল মাদ্রাসায় প্রাথমিক থেকে আলিম পর্যন্ত শিক্ষাজীবন অতিবাহিত করেন। পরবর্তীকালে ভর্তি হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে। কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে সিরাতুন্নবী বিষয়ক গবেষণায় এমফিল ডিগ্রি অর্জন করেন। জ্ঞান চর্চার প্রতি অদম্য অনুরাগ তাঁকে আরও এগিয়ে নিয়ে যায়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মাস্টার্স অব পাবলিক হেলথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পপুলেশন সায়েন্সে ডিপ্লোমা সম্পন্ন করে জ্ঞানের পরিধিকে আরও সমৃদ্ধ করেন। পেশাগত জীবনেও তিনি ছিলেন কর্তব্যপরায়ণ, দক্ষ ও সফল। দীর্ঘ ১৬ বছরেরও অধিক সময় ধরে জনস্বাস্থ্য ও উন্নয়ন খাতে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সানবুলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, FPAB, বাপসা, ঢাকা আহসানিয়া মিশন, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং সর্বশেষ জাপানের জাইকা স্বাস্থ্য প্রজেক্টের হেলথ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। সুব্বানের সাথে পথ চলা। ফারুক আহমদ ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সুববানে আহলে হাদিসের সঙ্গে যুক্ত হন। পৈতৃক সূত্রে আহলে হাদিস ও ধর্মপরায়ণ পরিবারের সন্তান হওয়ায় দ্বীনি পরিবেশ এবং আহলে হাদিস সংগঠনে যুক্ত হওয়া ছিল তার একান্ত আকাঙ্ক্ষা। সে কারণেই ছাত্রজীবনের গুরুত্বপূর্ণ সময়ে সুব্বানের সাথে পথ চলা শুরু হয় তার। তিনি ছিলেন সেই মুখলিস ও নিষ্ঠাবান কর্মী যাকে সালেহ হিসেবে শপথের জন্য ডাকা হলে নিজের দুর্বলতা ও অযোগ্যতার কথা বলে শপথ নিতে অনাগ্রহ দেখান। কোনোভাবেই তাকে সেদিন সালেহ ফর্ম পূরণ করানো যায়নি। পরের দিন আবার তাকে ডেকে দায়িত্বশীলগণ সালেহ হিসেবে সংগঠনে অন্তর্ভুক্ত করেন। তিনি ছিলেন এমনই নির্মোহ ও নির্লোভ। ২০১১ সালের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে তিনি নির্বাচিত হন কেন্দ্রীয় সুববানের সাধারণ সম্পাদক হিসেবে। ২০১৬ সালের ৭ম কেন্দ্রীয় কাউন্সিলে সুববানের কেন্দ্রীয় মাজলিসে কারারে সাধারণ সদস্য হিসেবেই তিনি দায়িত্ব পালন করেন। একজন কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের এভাবে সদস্য হিসেবে পরবর্তী সেশনে দায়িত্ব পালন করাও একটি বিরল ঘটনা। এরপর তিনি সুববান থেকে বিদায় গ্রহণ করেন। বিদায় নিলেও নিয়মিত তদারকি করতেন সংগঠনের। যে কোনো পরামর্শ চাইলে তাৎক্ষণিক পরামর্শ দিতেন আপন মনে করে। ছোট বড় সকল দায়িত্বশীলের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক। আর সুববানের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন হলেই তিনি ছুটে চলে আসতেন। অনেক সময় আগের রাতেই এসে অফিসে বসে কর্মশালার কাজ করতেন নিষ্ঠার সাথে। অথচ তিনি তখন বিদায়ী সুববান। যাদের হাত ধরে তিনি সংগঠনে যুক্ত হয়েছিলেন তাদের একজন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম। শুনে আসি তার অনুভূতি। সম্প্রতি আমরা সুববানে আহলে হাদিসের সাবেক সেক্রেটারি জেনারেল ফারুক আহমদ ভাইকে হারিয়েছি। আমি তার সম্পর্কে যতটা জানি যে সংগঠনের প্রতি তিনি খুবই নিবেদিত ছিলেন। জমিয়তে আহলে হাদিস বা সুববানে আহলে হাদিসের প্রতি তার দরদ ছিল অনেক বেশি। তিনি একটি ব্যতিক্রমধর্মী মানুষ ছিলেন যে সাধারণত মানুষ মাদ্রাসা লাইনে পড়ে এই লাইনেই শুধু তার স্কিল ডেভেলপ করে। এর বাইরেও তিনি পপুলেশন সায়েন্স বা পাবলিক হেলথ এগুলোতে দক্ষতা অর্জন করেছেন। তার সাথে আসলে পরিচয় হয় পিরোজ আলী বা গাজীপুর এলাকায় আমরা যখন সুববানের কাজ করি তখন থেকে। সুববানে ব্যাপক সময় দিয়েছেন সংগঠনের কর্মীদের মান উন্নয়নের ক্ষেত্রে, তাদেরকে ট্রেন আপ করার ক্ষেত্রে তার বেশ পরিকল্পনা ছিল এবং অনেকগুলো তিনি বাস্তবায়নও করেছেন এবং চমৎকার পরামর্শ দিতেন সংগঠন কিভাবে জাতীয় খেদমত করতে পারে এই বিষয়গুলো বলতেন। তার একটা বড় বৈশিষ্ট্য ছিল যে তিনি ছিলেন নম্র, ভদ্র, হাসি মুখে কথাবার্তা বলতেন। হৃদয়ের গভীর থেকে তিনি আমাদেরকে পরামর্শ দিতেন। আমি 10 তারিখে তাকে দেখতে যাই হসপিটালে।
তিনি অস্ফুট স্বরে সালাম দিলেন, কথা বলতে পারছিলেন না। আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি। তো আমি ওনাকে দেখে আসলে আমার আবেগ সামলাতে পারিনি, শুধু দোয়া করেছি। তিনি দোয়া চেয়েছেন, তার ভাই তিনিও আমাকে বলেছেন সবসময় আপনাদের কথা বলেন, এবং দোয়া চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তবে আমরা ক্ষমা চাওয়ার মতো সময় তার কাছ থেকে পাইনি। 24 তারিখে যখন আমি দ্বিতীয়বার দেখা করতে যাচ্ছিলাম, পথিমধ্যে যাওয়ার সময় শুনলাম তিনি আর নেই, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আমি আসলে তাকে খুব মিস করি, কারণ আমাদের অঙ্গনে যারা চিন্তা ভাবনা করে কিছু কাজ করতে চান, পরিকল্পনা করে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তার চেয়ে ভালো কিছু করবার, এরকম একটা চিন্তার মানুষ ছিলেন আমাদের ফারুক আহমদ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। 2026 সালের 21 জুন গ্রামের বাড়িতে একটি কাঁঠাল গাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। হাসপাতালের শয্যায় কেটে যায় 1 মাসেরও বেশি সময়। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার অবসান ঘটে 2026 সালের 24 জুলাই জুমাবার সকাল 8টায়। মহান রবের ডাকে সাড়া দিয়ে তিনি বিদায় নেন এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে। ফিরে যান সেই পরম করুণাময়ের সান্নিধ্যে, যার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই তিনি সারা জীবন নিজেকে নিবেদিত রেখেছিলেন। নীরবে সমাপ্ত হয় তাঁর পার্থিব জীবনের সফর, শুরু হয় অনন্ত জীবনের নতুন অধ্যায়। তিনি চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন এক অনুপম আদর্শ, যে আদর্শ ব্যক্তিত্বের, ইখলাসের, কর্তব্যনিষ্ঠার। হে আল্লাহ, আপনি তাকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আমাদেরকে, তার শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল করার তৌফিক দান করুন। আমিন।